হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এইচএস এক্সাম তো শেষ, তাই না? এবার অনেকেই ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট CULET 2026-এর প্রিপারেশন করবে। তোমাদেরকে জানিয়ে রাখি যে কোনো এক্সামের প্রিপারেশন করার পূর্বে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পারবে যে কী ধরনের কোশ্চেন কোন পার্ট থেকে এসছে, কত নাম্বার কোন পার্ট ক্যারি করছে এবং তোমার উইক জোন কোনটা। সেই উইক জোনটা অ্যানালাইজ করে আইডেন্টিফাই করে তুমি সেটা অ্যানালাইজ করতে পারবে, সেটার উপর ওয়ার্কআউট করতে পারবে এবং সেটাকে ওভারকাম করে উঠতে পারবে তোমরা। সেই জন্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে 2025-এ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে কী ধরনের কোশ্চেন এসছে আমরা দেখে নিই। তো ফার্স্ট এখানে আমার কাছে যে টপিকটা রয়েছে সেটা হলো জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে কী ধরনের কোশ্চেন এসছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন তোমাদের রয়েছে, হুইচ কান্ট্রি হ্যাজ অলওয়েজ রিমেইনড ফ্রি ফ্রম ফরেন রুল? কোন দেশ সর্বদাই ফরেন রুল থেকে ফ্রি ছিল? সো এটার আমাদের আনসার হবে কি? নেপাল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজের ফাউন্ডার কে ছিলেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? সেকেন্ড আকবর, তাই না? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি? সো থিওসফিক্যাল সোসাইটির ফাউন্ডারকে এখানে এম ব্লাভাডস্কি অ্যান্ড কর্নেল অলকোট। থিওসফিক্যাল সোসাইটি কোথায় স্টাবলিশড হয় এবং ভারতে কত সালে আসে যদি তোমাদের জানা থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, হু পাবলিশ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া নেম বেঙ্গল গেজেট? বেঙ্গল গেজেট কে পাবলিশ করেছিলেন? জেম অগাস্টাস হিকি, তাই না? প্রিন্টিং প্রেসও 1780 সালে বাংলায় তিনি প্রথম নিয়ে আসেন। এই সমস্ত কিছুই কিন্তু আমরা মনে রাখবো। নেক্সট কোশ্চেন রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? সো ফার্স্ট প্রেসিডেন্ট কি ছিলেন? WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট আইএনসির কে ছিলেন, ফার্স্ট ওমেন প্রেসিডেন্টস, ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন এবং কোন কোন সেশন কোন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সেগুলোও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, হু ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা ডিজাইন কে করেছিলেন? সো পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কিন্তু কি করেছিলেন? ডিজাইন করেছিলেন। তোমাদের কি জানা আছে যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা ডাইমেনশন কত, সেটার রেশিওটা কত? যদি না জানা থাকে প্রত্যেকবারের মতো গুগল করবে আর তার কমেন্টে আনসার করবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 16, যে ময়ডামস দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিলংস টু দ্য আহোম ডাইনাস্টি অফ হুইচ স্টেট? সো এখানে কোশ্চেনটা হলো যে ময়ডামস এটা বিলং করে আহোম ডাইনাস্টি থেকে। সো আহোম ডাইনাস্টি সর্বদাই মনে রাখবে যে এটা কোথাকার ডাইনাস্টি বা কোথায় এরা রুল করেছেন, সেটা হচ্ছে আসামে। সর্বদাই মনে রাখবে আহোম মিনস আসাম, আহোম এ ফর আসাম। নেক্সট কোশ্চেন রয়েছে যে হোয়ার ওয়াজ দ্য এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ? এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ কোথায় হয়েছিল? সো আনসার কি আমাদের? কলকাতায়, তাই না? এই ছিল আমাদের যে জিকে এবং হিস্ট্রি বেস কিছু কোশ্চেন। এবার কোশ্চিন অ্যানালাইজ করার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের CULET 2026-এর প্রিপারেশন ব্যাচ কিন্তু প্রগতি 3.0 অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। ক্লাসেস আগামী 7ই মার্চ থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে। আমাদের কাছে তোমরা কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবে এখানে লেখা রয়েছে, তোমরা দেখেই নিতে পারো। যে উইকলি 5 ডেজ ক্লাস, অর্থাৎ প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে ক্লাস হবে। উইকলি 1 ডে তোমাদের অফ থাকবে। সেই অফটা কি জন্য? যে এই যে তোমাদের 5 দিন সপ্তাহে যা পড়ানো হলো সেটার রিভিশন করার জন্য এবং সেই মোতাবেক কিন্তু তার পরের দিন তোমাদের উইকলি একদিন যা পড়ানো হলো সেটার উপর বেস করে মক টেস্ট কিন্তু কন্ডাক্ট করানো হবে। পাশাপাশি মক টেস্ট এখানে লেখাই রয়েছে। আমাদের ফ্রি প্র্যাকটিস ব্যাচ, এটা তোমাদেরকে বলে রাখি, এখন যারা আমাদের কোর্স, আমাদের যে ব্যাচ সেটা তোমরা যারা পারচেস করবে, সেখানে যারা এনরোল করবে তাদের জন্য আগামীতে এক্সামের 2 মাস পূর্বে আমরা একটা প্র্যাকটিস ব্যাচ আনতে চলেছি। সেই প্র্যাকটিস ব্যাচটা কিন্তু তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রি হবে। পাশাপাশি আমাদের যারা ফ্যাকাল্টিস রয়েছে সবাই কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্স। তোমরা আমাদের যে মক ক্লাসেসগুলো রয়েছে, ডেমো ক্লাসেসগুলো রয়েছে আমাদের ইউটিউবে, সবগুলোই কিন্তু ফলো করতে পারো এবং সেখানেই তোমরা দেখে নিতে পারো যে আমরা কী ধরনের কোয়ালিটিস তোমাদেরকে প্রোভাইড করছি। আর বলে রাখি তোমাদেরকে যে আমরা যে কোর্সটা 1799 অর্থাৎ 1799 টাকার মধ্যে প্রোভাইড করছি, এই কোর্সের মধ্যেই কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে। 1 টাকাও তোমাদেরকে এক্সট্রা কিন্তু খরচা করতে হবে না। এই কোর্সের মধ্যেই তোমরা কিন্তু কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে।
আলাদা করে কোনো বই বা কোনো নোটস বা আদার্স কোনো কিছু কিন্তু পারচেস করতে হবে না। আমরাই সব কিছু স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। আর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের মধ্যে তো এই কোশ্চেনটা আসতেই পারে যে তোমরা আমাদেরকেই কেন চুজ করবে, তাই না? সো আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু 7 র্যাঙ্ক করেছে এবং সেখানে সে কিন্তু এখন বর্তমানে হাজরা ক্যাম্পাসে রয়েছে। পাশাপাশি 15+ সিলেকশন কিন্তু প্রিভিয়াস ইয়ারের ব্যাচগুলো থেকে কিন্তু আমাদের হয়ে গেছে। এবার কোয়ালিটি ক্লাসেস অলরেডি বললাম, আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করলে কিন্তু বুঝতেই পাবে যে কী ধরনের কোয়ালিটিস কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি। আর পুরো কোর্সটা 1799 পেয়ে যাবে এবং তোমরা যদি মান্থলি হিসাবে দেখো তাহলে কিন্তু 300 টাকার বেশি তোমাদের কোর্সটা পড়বে না। তোমাদেরকে একটা ঝলক দেখিয়েও দিই যে আমরা কী ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব। এখানে একটা তোমরা জাস্ট ডেমো হিসাবে দেখতেই পারো যে এই ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পাবে। চলো কথা না বাড়িয়ে নেক্সট আমাদের পার্ট রয়েছে কি, জেনারেল নলেজ তো আমরা দেখলাম, তাই না? আমাদের নেক্সট পার্ট রয়েছে জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে কী কী ধরনের কোশ্চেন আসে চলো দেখে নিই। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড? হাইয়েস্ট ওয়াটারফল কি? যে অ্যাঞ্জেল ওয়াটারফল। এটা কিন্তু একদম আমার নোটস থেকে এসছে, D2D কোশ্চেন, একদম কপি পেস্ট বলতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? সেম, সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক তাহলে কি হবে আমাদের? K2 বা গডউইন অস্টিন বা কারাকোরাম। K2 দ্যাট মিনস কারাকোরাম, সরি। আর সেম এই কোশ্চেনটাও কিন্তু যদি তোমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের নোটস বা ক্লাসেস ফলো করো তাহলে কিন্তু দেখতেই পাবে যে হয়তো বা এমনটাই বলতে পারি যে আমার কোর্স, আমাদের যে ব্যাচ, আমাদের যে নোটস সেখান থেকেই কিন্তু কপি পেস্ট করা হয়েছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, যে রেড সয়েল ডেভেলপ ইন হুইচ টাইপ অফ রক্স? রেড সয়েল কোন ধরনের মৃত্তিকাতে তৈরি হয় বেসিক্যালি? সো এটা কি হবে যে ক্রিস্টালাইন অ্যান্ড দ্য মেটামরফিক রকে কিন্তু আমাদের রেড সয়েল বা লাল মৃত্তিকা কিন্তু তৈরি হয়। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 21, HRMN99 ইজ এ ভ্যারাইটি অফ, এটা কি ধরনের কিসের ভ্যারাইটি? সো এটা ভ্যারাইটি মনে রাখবো কিন্তু অ্যাপেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which ministry's tableau won the best tableau award in the Republic Day 2025? সো এটা আমরা মাথায় রাখবো যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর কিন্তু, ঠিক আছে। দেন সো তোমরা তো 2026-এর এক্সাম দেবে, তাই না? সো 2026-এর কোন মিনিস্ট্রি ট্যাবলোটা বেস্ট পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা মাথায় রাখবে যে মহারাষ্ট্র যে ট্যাবলো সেটা কিন্তু বেস্ট পেয়েছে। সেটা কিন্তু আমার যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো করিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো, সেটাকে ফলো করলেই কিন্তু এই ধরনের আনসার তোমরা করতেই পারতে। হোয়ার ইজ দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড? সো ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড কোথায় আমাদের? নিউ দিল্লি। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড স্প্যারো ডে? ওয়ার্ল্ড স্প্যারো ডে তাহলে 20 মার্চ। কোশ্চেন আনসার নাম্বার এ। নেক্সট কোশ্চেন, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল ভোটার্স ডে? সো ন্যাশনাল ভোটার্স ডে তোমরা হয়তো অনেকেই জানো যে 25th অফ জ্যান কিন্তু আমাদের ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এখানে আমাদের যে সেকেন্ড পার্ট সেইটুকুটা কিন্তু কভার আপ হলো। তোমরা অনেকটাই কোশ্চেন কিন্তু আমাদের দেখলে যে হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটির কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই ইজি, বা আমরা যে ধরনের নোটস প্রোভাইড করি সেখান থেকে কিন্তু কপি পেস্ট করা কোশ্চেন আসে, তোমরা বলতেই পারো। সো এই পার্ট থেকে তোমাদেরকে একটু টেনশন নিতে হবে না, এটুকুটা গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি। এবার পাশাপাশি তোমাদেরকে কিছু ইংলিশের কোশ্চেন দেখিয়ে দিই, কারণ তোমরা অনেকেই হয়তো ভয় পাও যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশে কোশ্চেন আসে বা ইংলিশের পার্টটুকু আমাদের ভালো মতো তৈরি হয়নি, গ্রামারে আমরা অনেক দুর্বল। সো দেখেই নাও যে ইংলিশের কোশ্চেনটা কী ধরনের আসে তোমাদের। সো ফার্স্ট কোশ্চেন দেখতেই পাচ্ছ এখানে অ্যান্টোনিমস থেকে এসছে যে ইম্পেরিয়াসের অ্যান্টোনিম কী হবে? ঠিক আছে, আনসার কিন্তু হাম্বেল হবে। নেক্সট রয়েছে যে অ্যান্টোনিম অফ দ্য লিসেন্টিয়াসের তোমাদের অ্যান্টোনিম কী হবে? চ্যাস্টে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ঠিক একইভাবে এখানেও অ্যান্টোনিম এসছে, দ্য সারেপটিশিয়াসের অ্যান্টোনিম কী হবে? সো এটার আনসার হবে ওপেন। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ভেসিয়েটের অ্যান্টোনিম, এখানেও কিন্তু অ্যান্টোনিম বলেছে, এটার আনসার কিন্তু পিউরিফাই হবে। সো তোমরা ইংলিশের কোশ্চেনগুলো দেখে বুঝতেই পারছো যে কী ধরনের ইংলিশে কোশ্চেন আসে। সিনোনিম এবং অ্যান্টোনিম বেস করে কিন্তু তোমাদের 10 মার্ক এসেই থাকে। পাশাপাশি আরও 5 থেকে 6 মার্ক বা 7 মার্ক কিন্তু তোমাদের গ্রামারের পোর্শনগুলো রয়েছে, যে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তোমার এরার কারেকশন, তোমাদের প্রিপোজিশন, আর্টিকেল, এই ধরনের যে গ্রামার পোর্শনটা রয়েছে এখান থেকে অলমোস্ট তোমরা ধরে রাখো 15 থেকে 20 মার্ক কিন্তু ইংলিশ থেকে আসে। সো ইংলিশটাকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। প্রথম হাফে যে কোশ্চেনগুলো দেখালাম তোমরা অনেক হয়তো কনফিডেন্স পেলে যে আনসারগুলো তোমরা করতে পারছো, কিন্তু ইংলিশে এসে তোমরা অনেকেই হয়তো ভয় পেয়ে গেছো। ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ইংলিশ পার্টটুকু এরকমই। আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, আমাদের কাছে ইংলিশটা সর্বদাই
কিন্তু অনেকটা হার্ড মনে হয়েছে, কিন্তু আর ভয় পাওয়ার দরকার নেই। এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার কিন্তু তোমাদের পাশে রয়েছে, কারণ আমাদের যিনি ইংলিশের ফ্যাকাল্টি হতে চলেছেন, যদিও আমরা রিভিল করে দিয়েছি কে আসতে চলেছেন তোমাদের, যখন তোমরা তার ক্লাস করবে তোমাদের ইংলিশটা কিন্তু একদম জলের মতো ইজি মনে হবে। এবং আমরা যে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং গ্রামার্সের পোর্শন থেকে নোটস প্রোভাইড করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের যারা স্টুডেন্ট ছিল বা তোমাদের কেউ যদি পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে যে হ্যাঁ, একদম এখানে কপি পেস্ট করা কোশ্চেন না আসলেও ঠিক একই ধাঁচে একই ধরনের যে কোশ্চেনগুলো হয় সেখান থেকেই কিন্তু ইংলিশে কোশ্চেনগুলো এসেছে। সো ভয় পাওয়ার দরকার নেই, আমরা তোমাদের পাশে আছি, জাস্ট এইটুকুটা ভরসা রাখতেই পারো আমাদের ওপর। এবার নেক্সট কোশ্চেনগুলো দেখে নাও যে কী কী ধরনের কোশ্চেন এসেছে। যে ইংলিশের অ্যাবিয়েন্স, এখানেও কিন্তু অ্যান্টোনিম রয়েছে, দেন ইলোজাইজ, এটারও কিন্তু অ্যান্টোনিম রয়েছে। সো অ্যান্টোনিম এবং সিনোনিম খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আনসারগুলো এখানে মেনশন রয়েছে, দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন রয়েছে কি, যে এখানেও কিন্তু তোমাদের অ্যান্টোনিম রয়েছে, ঠিক আছে, ঠিক একইভাবে সিমিলার মিনিং অফ দ্য ভেগ রয়েছে। নেক্সট তোমাদের কোশ্চেনগুলো জাস্ট এক ঝলক দেখিয়ে দিই যে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসে তোমাদের। নেক্সট এখানে একটা অ্যানালজি রয়েছে যে রেটোরিক্স আর লয়ার্স, সো এটার সাথে কার ম্যাচ হবে। সো আমাদের আনসারটি কি হবে এখানে, চিফ অ্যান্ড কিলিনারি, ঠিক আছে, এটার সাথে কিন্তু আনসারটা ম্যাচ হবে। হয়তো তোমাদের মাথার উপর দিয়ে বাউন্স খাচ্ছে এই মুহূর্তে, আনসারগুলো তোমরা করতে পারছো না, তাই না, ইংলিশ পোর্শনটা তোমাদের টাফ মনে হচ্ছে। জাস্ট একটা দেখে নাও ওভার চলো। হ্যাঁ, ইংলিশের পার্টটুকু আমাদের কাভার হলো। এবার নেক্সট যে পার্টটুকু আমাদের রয়ে গেছিল, চলো সেখান থেকে আমরা কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সেখান থেকে আমাদের কী ধরনের কোশ্চেন কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, লিগ্যাল অ্যাপটিটিউডস, এখান থেকে দেখি এবার লিগ্যাল অ্যাপটিটিউডসের এই পার্ট থেকে কী ধরনের কোশ্চেন এসছে, এবং এখানে কিছু পলিটিরও পার্ট রয়েছে যেটা তোমাদের অনেকটা ইজি মনে হতে পারে। ইন ইন্ডিয়া দ্য রাইট টু প্রপার্টি ইজ এ, সো রাইট টু প্রপার্টি আমাদের কী ধরনের রাইট, রাইট টু প্রপার্টি আমাদের লিগ্যাল রাইট। এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে ছিল এবং বর্তমানে কত নম্বর 300 এর মধ্যে রয়েছে, তাই না, এবং কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 19(1)(f) থেকে এটা চেঞ্জ করে অ্যামেন্ডমেন্ট করে 300 এর মধ্যে দেওয়া হয়েছে। যদি জানা থাকে কমেন্টে জানাবে। আর এটা কিন্তু কোশ্চেন একদম আমার নোটস থেকে এসছে। সো পলিটি গ্যারেন্টি আমি তোমাদেরকে নিচ্ছি এবং পাশাপাশি পুরো কোর্সের গ্যারেন্টি আমাদের টিম তোমাদের নিতে চলেছে। এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ ফ্রিডম ইজ নট মেনশন ইন দ্য আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন এনিমোর, কোনটা ফ্রিডম আমাদের আর্টিকেল 19-এ মেনশন নেই। সো রাইট টু প্রপার্টি, এটা অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই না। সো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ডিপিএসপি ওয়াজ বরড ফ্রম, ইজি কোশ্চেন, একদম আয়ারল্যান্ড থেকে বড় করা হয়েছে। Next question, which writ is issued to prevent an inferior court from exceeding its jurisdiction? So একটা inferior কোর্টকে তার এক্সিডিং, অর্থাৎ প্রত্যেক কোর্টের একটা জুরিসডিকশন থাকে, তাই না, তার জুরিসডিকশনের বাইরে গিয়ে যাতে কোনো রকম সে কি কেস না নেয় বা কোনো রকম রায় না দেয়, সেটার ক্ষেত্রে হায়ার কোর্ট কোন রিটের মাধ্যমে তাকে কি করতে পারে, স্টপ করতে পারে। সো এটা সিম্পল কি হবে, প্রহিবিশন, তাই না, প্রহিবিশন মানে কি, মানা করা কোনো কিছুতে। নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্টস দ্য অ্যাডভোকেট জেনারেল অফ আ স্টেট। সো স্টেটের অ্যাডভোকেট জেনারেলকে কে অ্যাপয়েন্ট করেন, অবভিয়াসলি আমাদের গভর্নর সাহেব হবেন, তাই না। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্টস পাওয়ার টু অ্যাওয়ার্ড দ্য লেজার পানিশমেন্ট টু আ প্রেগনেন্ট ওমেন ইজ কল্ড। দ্য প্রেসিডেন্টের আমরা জানি যে আর্টিকেল 72 অনুযায়ী কি রয়েছে, মার্সি পাওয়ার রয়েছে, সেখানে 5 প্রকারের কিন্তু মার্সি পাওয়ার রয়েছে, প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার রয়েছে। সেগুলো কি, তার মধ্যে যে কোন কন্ডিশনটা প্রেগনেন্ট ওমেনের যে কোন একটা শাস্তি সেটাকে রিডিউস করার ক্ষেত্রে কার্যকর হবে, সেটা কিন্তু আনসার হবে কি আমাদের রেসপাইট, তাই না। সেখানে রেসপাইট, রেমিট, রিপ্রাইভ, পার্ডন, এই ধরনের 5 প্রকার কিন্তু পাওয়ার রয়েছে। সো ক্লাসে আমরা ডিটেলস কিন্তু আলোচনা করব। নেক্সট কোশ্চেন, অ্যান এমপিস সিট বিকামস ভ্যাকেন্ট ইফ দে আর অ্যাবসেন্ট ফ্রম অল দ্য মিটিংস ফর, কতদিন একজন এমপি যদি সমস্ত ধরনের প্রসিডিংস থেকে, মানে হাউসের একটা প্রসিডিং থেকে বিরত থাকেন, তাহলে কতদিন বিরত থাকলে তার যে সিট সেটা ভ্যাকেন্ট হয়ে যাবে। সো আনসার কি হবে আমাদের 60 days। হু হ্যাজ দ্য রাইট টু স্পিক ইন দ্য পার্লামেন্ট বাট ক্যান নট ভোট, এর মধ্যে কোন ব্যক্তির রাইট টু স্পিক রয়েছেন পার্লামেন্টে কিন্তু তিনি ভোট করতে পারেন না। সো আমাদের আনসারটি কি হবে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল আর্টিকেল 76 এর মধ্যে মেনশন রয়েছেন, তিনি কিন্তু আমাদের পার্লামেন্টের পার্ট না, কিন্তু পার্লামেন্টের প্রসিডিংয়ে তিনি কিন্তু কি করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। এই কোশ্চেনটাও কিন্তু আমার করানো। সো পলিটিক্স থেকে, লিগ্যাল থেকে কি ধরনের পার্টস আছে তোমরা দেখলে। এবার নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে, ম্যাথ আর লজিক্যাল রিজনিং। তোমাদের ইংলিশের যেমন ভয় রয়েছে, এই পার্টটুকুরও ভয় রয়েছে, আমি বুঝতেই পারছি তোমাদের সিচুয়েশন দেখে। দেখে নি কী ধরনের কোশ্চেন তোমাদের এখানে এসছে। সো এখানে প্রফিট আর লস থেকে একটা কোশ্চেন এসছে, তোমাদের যারা পারবে অ্যাটেম্প্ট করতে পারো, অ্যান্সার মেনশন রয়েছে এখানে। ঠিক একইভাবে এখানে 10 বয়েজ অর 20 গার্লস ক্যান ডু
এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন রয়েছে, সেটা অ্যাটেম্প্ট করতে পারো। নেক্সট এখানে তোমাদের একটা কি রয়েছে, রিজনিং থেকে কোশ্চেন রয়েছে ডাইরেকশনের, সেই ডাইরেকশনের উপর বেস করে ট্রাই করবে এটাও। এবং নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের এখানে কি রয়েছে, এখানে কোডিং ডিকোডিংয়ের উপরে একটা কোশ্চেন রয়েছে। সো মাহবুব স্যারের ক্লাসগুলো কোডিং ডিকোডিংয়ের কিছুদিনের মধ্যেই তোমাদের আসতে চলেছে, তোমরা দেখবে এবং তোমাদের যে কোডিং ডিকোডিংয়ের পার্টটুকু একদম ইজি হয়ে যাবে। রিজনিং এবং ম্যাথ থেকেও তোমাদের কিন্তু কোনো ধরনের ভয় নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, এখানে একটা সিরিজ থেকে কোশ্চেন রয়েছে, ঠিক আছে, সিরিজের কোশ্চেনটাও তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। নেক্সট একটা এজের অঙ্ক রয়েছে, আর এটাই ছিল আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। এবার তোমাদের মনে কমেন্ট মানে কোশ্চেন আসতেই পারে যে স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি তো কোনো ধরনের কোশ্চেন পাবলিশ করেন না, তাহলে আপনারা কোশ্চেনটা পেলেন কোথা থেকে, তাই না? কোশ্চেনটা আসে না মাথায়? হ্যাঁ, কোশ্চেনের আনসার আমাদের কাছে রয়েছে, যে তোমরা বা তোমাদের প্রিভিয়াসে অনেকেই এমন আমাদের স্টুডেন্ট রয়েছে যারা এক্সামে পার্টিসিপেট করেছে এবং তারা কোয়ালিফাই করেছে হাজরা ক্যাম্পাসে বা অন্যান্য যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে তারা চান্স পেয়েছে। সো তারা যখন এক্সাম দিয়ে বেরিয়ে আসে তাদের কাছে আমরা ফিডব্যাক নিই যে কী ধরনের কোশ্চেন এসছে, কী কোশ্চেন এসছে, সেখান থেকে ফিডব্যাকের মাধ্যমেই কিন্তু এই যে সেটা আমরা অ্যানালাইসিস করেছি বা এই যে তোমাদের প্রেজেন্টেশন সেটা তৈরি করেছি। সো আনসারটা পেলে তোমরা। এবার লাস্ট তোমাদেরকে আরেকবার বলে রাখি, আমাদের কিন্তু সিট খুবই লিমিটেড, এই পুরো আমাদের টিম এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু কোনো স্টুডেন্টের মাধ্যমে পড়াই না, আমাদের কাছে যে ফ্যাকাল্টিরা রয়েছেন সবাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, সবাই ন্যাশনাল ইম্পর্টেন্স যে সব ধরনের ইউনিভার্সিটিস রয়েছে, হোক সেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, দিল্লি ইউনিভার্সিটি, এই ধরনের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু কোয়ালিফাইড। সো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার কিন্তু তোমাদের এই জার্নি তোমাদের পাশে সর্বদাই রয়েছে। আমাদের মেন্টারশিপ প্রোগ্রাম রয়েছে, যে কোনো ধরনের কোয়ারিসের জন্য, কোশ্চিনের জন্য, মেন্টাল প্রবলেমের জন্য কিন্তু আমরা তোমাদের পাশে রয়েছি। শুধু অ্যাজ এ টিচার নয়, অ্যাজ এ গাইডার নয়, একজন বড় ভাই হিসাবে কিন্তু এই জার্নি তোমাদের পাশে হতে চলেছি। জাস্ট তোমাদের কাছ থেকে এইটুকুই আবদার যে আমাদের উপর তোমরা ভরসা করতেই পারো। কেন ভরসা করবে তার অলরেডি ডিটেলস কিন্তু আমরা বললাম যে কী জন্য তোমরা ভরসা করতে পারো আমাদের উপর। লাস্টলি বলবো যে এখন তো তোমরা বড় হয়েছো, তাই না? ফোন সবারই হাতে রয়েছে, অনেকেই কলকাতা থেকে বিলং করো। সো আমাদের মতো অনেক ইনস্টিটিউশন রয়েছে, তোমরা একবার চেক আউট করতেই পারো সমস্ত ইনস্টিটিউশনে তাদের ফ্যাকাল্টিসরা কেমন, তাদের নোটস কেমন, তাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেস রেট কেমন। আর আমাদের কাছে ঘুরে এসে তোমরা দেখতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে তোমরা নিজেরাই। তোমরা তো অনেক বড় হয়েছো, এইচএস দিয়ে দিলে, তাই না? তারপরেই অ্যানালাইসিস করে বুঝতেই পারবে যে কোন ইনস্টিটিউশনটা বেস্ট, এবং সেই অনুযায়ী তোমাদের আগামী দিনের যে জার্নি তার পাথ হিসাবে তোমরা যে কোনো ইনস্টিটিউশনকে তোমাদের মন হিসাবে যেটা তোমাদেরকে ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু চুজ করতেই পারো। সো আজকের সেশনটা এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সেশনটা যতটা পারলাম কুইক রাখার চেষ্টা করলাম, কারণ অলরেডি আমাদের পিওয়াইকিউ অ্যানালাইসিসের উপর একটা ডিটেলস ভিডিও রয়েছে, যদি তোমরা চাও তো সেটা রেফার করতে পারো বা সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে ডিটেলসলি কিন্তু আমি কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দিয়েছি তোমাদের। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাদের এখানে অনলাইন চ্যানেল রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো কোয়ারিসের জন্য, অ্যাডমিশনের জন্য আমাদেরকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।